তাহলে সিকিমের রাজধানী গ্যাংটকের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু। এই প্রথম আমি বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাচ্ছি। কিভাবে যাব, কোন হোটেলে গিয়ে উঠছি, কত খরচ, কেনই বা 8জন টিকিট কেটে 4জন যাচ্ছি, সব কিছু বলবো তোমাদের। প্রায় 14 মাস বন্ধ থাকার পর কেমন আছে নর্থ সিকিম, বন্যা ধস এসবের পর রাস্তাঘাটই বা কেমন, আমরা ভালোভাবে ঘুরতে পারবো তো, আর বন্ধুদের সাথেই বা আমি কতটা মানিয়ে নিতে পারবো, সব এই পর্বে বলবো। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। কাল রাত 3টে শুয়েছি, সকাল 8টা বাজে। এক্সাইটমেন্ট আমার ঘুম ভেঙে গেছে, ঘুমই আসছে না। কারণ এই প্রথমবার আমি আমার বন্ধুদের সাথে যাচ্ছি আমার সবচেয়ে পছন্দের জায়গার মধ্যে একটা, নর্থ সিকিম ট্যুরে। মানে কি যে এক্সাইটমেন্ট বলে বোঝাতে পারবো না। সো যাই হোক, আমার ভ্লগ সব আপলোড করা কমপ্লিট, মানে 6টা ব্যাকআপ ভ্লগ আমি করেছি। ওখানে 6-7 দিন থাকবো আমি, তো আমার টেনশন চিন্তা নেই, ওখানে নেটওয়ার্কের সমস্যা হবে, আপলোডের চিন্তা মাথায় থাকবে। সো আজ আমার 2-1 জিনিস কেনাকাটি আছে, সেগুলো কিনবার মানে মেন কাজ হচ্ছে কি, একটা সাদা বুটটা পরে যাওয়ার ইচ্ছা ছিল না, পরে যাবো ভাবছি। ওটা একটু ধুয়ে দেবো, শুকিয়ে যাবে আশা করা যায়, কারণ আমরা এখান থেকে 3:30-4টায় বের হবো আর কি। আর এখন একটা বন্ধুর বাড়িতে যাবো, ও বেরিয়ে যাবে কাজে। ওর পাওয়ার ব্যাংক আছে একটা, আমার তো একটা আছে, আর একটা নিয়ে যাবো সাথে। সো ওটাই গিয়ে নিয়ে আসি চলো। এই যে বাইরে ওর নতুন স্কুটি দাঁড়িয়ে আছে, ওকে ডাকি এবারে আমি। শুভঙ্কর নিয়ে নিচ্ছি শাওমির পাওয়ার ব্যাংক, এটাও 20,000 mAh। এবার শান্তি, 2টো পাওয়ার ব্যাংক হয়ে গেল। মানে ট্রিপে গিয়ে কোথায় কখন থাকবো, চার্জের আর কোনো চিন্তা থাকবে না। টোটাল 40,000 mAh আমি সবসময় ক্যারি করে নিয়ে এখানে সেখানে যেতে পারবো। মাথা এখানে আলু কাটছে বসে বসে দোকানের। আমার এই যে নিয়ে এসছি পাওয়ার ব্যাংক আর একটা। এবার আর কোনো চিন্তা থাকবে না, চার্জের সবসময় সাথে 2টো থাকবে। না ওটার মধ্যে নেবো, কারণ আমি আমার যে পিঠে পিট ব্যাগ ওটার মধ্যে নেবো। এটা একটু চার্জ নেই, একটা দাগ হচ্ছে সবে। জুতোটা ধুয়ে দেবো, তবে হচ্ছে কি খাবার জল টেনে নিয়ে যাই। আর এই কদিন তো খাবার জল সব কার্তিক দাকে বলতে হবে, কার্তিক দা দিয়ে যাবে। রাম ধুয়ে এখানে সাজিয়ে রেখেছে, এবার জল আনতে যাবো। গিয়ে খাবার জলটা নিয়ে আসি, তারপরে বুটটা একটু ঘষে বেজে একটুখানি রোদে দিয়ে দিই, ওটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তারপরে আমি যাবো একটু কেনাকাটা করতে, 2-1 জিনিস আমার বাকি আছে, সেগুলোই কিনতে যাবো। এ কদিন তাহলে জল কি করবে? আর আমি আছি যে সকালে ঘুম থেকে উঠি, আমাকে একদম জল 2-3 দিনও ফুরাইবে না। তুই সে জল খাও, বাবা তোমার থাকে না, আমি আর রানি অত জল খাইও না। কত জল খাই আপনার? 2 লিটার জল কয়দিন দিবে জানো? চলে এসছি, সার ভিজিয়ে দিয়েছি। আমার এই সাদা বুটটা ভিজিয়ে দিই, এটা অযত্ন করে করে এরকম হয়ে গেছে। বাক্সের মধ্যে ঢুকিয়ে রাখবে এবারে। জুতোটা আমি নষ্ট করেছি, কি বলে, অযত্ন করে করে। সার্ভে ভিজিয়ে দিই, তারপর খাবার জলটা আনতে যাবো। জল নিয়ে আসলাম, কিন্তু ঢাকাটা মাছ মধ্যে খুলে গেছে, মুখটা দেখা না পুরো ভিজে গেছে। আমি ঠিক হয়েছে। বাবাও চলে এসছে বাজার থেকে। আমরা যাবি না বাজারে? হ্যাঁ যাবো। জুতো পরিষ্কার করে নিয়েছি, একটা উইন্ডচিটার আর হচ্ছে প্যান্ট ভিজিয়ে দিয়েছি। এখনই যাচ্ছি বাজারে সবজি আনতে, চাউমিন নিয়ে যাবো ঠিক করলাম। বেলা হয়ে গেছে, মনে হয় না সবজি কিছু পাবো, তা হলাম একবার ঘুরে দেখে আসি। না বাংলায় বলছে কি সুন্দর, ভালো করেছে ভালো করেছে। না আমি কি সুন্দর বলছে বাংলা, সেটাই বলছি। যাচ্ছি চাউমিনটা নিতে কারখানা থেকে, 25 টাকার প্যাকেটটা নিয়ে নেবো। ভোটার কার্ডটা নিয়ে আসা ভালো, তো জেরাস করে নিতাম একেবারে। স্টেশনের কাছে ওই দোকানটা বন্ধ থাকে। বাড়ি গেটের সামনে গাছটা কি দারুণ লাগছে, কত উঁচু, ওই ছাদ অব্দি পুরো 3 তলা। চাউমিন নিয়ে নিচ্ছি, আর একটা এই কর্পূরে কৌটো নিয়ে নিচ্ছি, 30 টাকা নিলে এটা দরকার। বাজারে সবজি পাবো না, কিন্তু পেয়েছি, নিয়ে এসছি বিনস আর গাজর, আর কিছু পাই না। আলু দিবি, অল্প আলু দিবি একদম। থেকে একটু কাজ বাজ ছেড়ে বসলাম, এই 2টো ডিম সিদ্ধ দিয়েছি, এটাই খাবো। তারপরে খেয়ে দে একটু কেনাকাটা 2-1টা বাকি আছে, সেগুলো করতে যাবো। ফটো লাগবে, বাবা এখন সেই ফটোগুলো খুঁজে দিচ্ছে। এই তো আমার ফটো, দাও দেখি, আমার হাতে দাও দেখি। না এগুলো তার আগে তুলেছিলাম, সেদিনকে যেগুলো তুলেছিলাম সেগুলো জামা পড়ে, এগুলো নিয়ে গেলে হয়ে যাবে। সুন্দর ছবিটা দেখতে। এটা রানীর, রানীর কবেকার ফটো এটা? ছোট কালের। বাবা রানী কিরকম দেখ, কি সুন্দর ছিল, রোগা কত। এই রোদের মধ্যে আমি ছাতা ছাড়াই চলে এসেছি এটিএম এ। কিছু ক্যাশ টাকা তুললাম, কারণ ওখানে তো সব জায়গায় ফোনপে বা জিপে কাজ করবে না, নেটওয়ার্ক প্রবলেম থাকতে পারে। তো কিছু ক্যাশ রাখতে বলেছে, আর 2-1টা কেনাকাটা করেছি, তারপরে আর ব্লগ বানাইনি। বাড়িতে গিয়ে স্নান টান করে খেতে রেডি হবো। চলে এসেছি, বাবাকে ভাত জল পেঁয়াজ সব দিয়ে যা রাখবে। শান্তি নেই আজকে আমার, ভালো লাগবে। এবার স্টার্ট করে খাবো, 4টের সময় আমাদের গাড়ি আসবে। ভোটার কার্ডের জেরক্সটা আমি ভোটার কার্ডটাই দিয়ে দিতে ভুলে গেছি। আর এখানে হচ্ছে কি এখন কথা আছে আমার চিন্তামণির জন্য, এই কদিন থাকবে, খাবার যত্ন কে নেবে জানি না, আমি থাকলে যত্ন করি। আঙুর ফল অল্প অল্প করে মাকে। তুই থাকলে যত্ন করিস মানে? আমার বাবা মায়ের জন্য একাই 100। ঠিক আছে, বাবার সময় পায় না, বাবার উপর চাপ দেবো কেন? আর তরমুজ, এটা তোমরা খাবে, এটা এখন বলবো না যে এখন কেটে দিস,
ওইসব দিদি আম পাড়িয়েছে, ওরা শুধু কেটে দিয়ে যার সঙ্গে আম খাওয়া। হ্যাঁ আমরা খাই যে যদি না থাকে। না আমটা খেয়ে যাবো, ইচ্ছা করছে। 2:45 বেজে গেছে, আমি স্নান করে খাবো। যাই হোক, তার আগে আরেকটা কাজ আছে। দেখো এই কদিন থাকছি না আমি তো ফল ঠল এনে দিলাম, ঘরে বিস্কুট টিস্কুট আছে। আর যেটা বলা সেটা হচ্ছে গিয়ে মায়ের পুজো দিতে সব মনে থাকে না, গুলদানা কথা এটা সেটা। তো এই 100 টাকাটা মায়ের কাছে রাখবে, মায়ের চাহিদা নেই সেরকম কিছু। আর এই 500 টাকাটা মা রানী দুজনে সন্ধ্যাবেলা টিফিনের জন্য, এটা সেটা খাবে, এর বেশি আমি দেবো না। তার কারণ হচ্ছে কি রানীর ব্যালেন্স নেই, ব্যালেন্সটা ভরে দেবো যাওয়ার সময়, নাহলে 1000 টাকা দেওয়া হয়েছিল। এর বেশি টাকা দেবো না, ভুলভাল খাবি না, মানে 500 টাকা মানে রোজ খাবি না, এরকম না, ঠিক আছে? রাখো, 100 তোমার টাকা কাছে রাখো, তোমার কাছে দুটোই রাখো। ঠিক আছে? তো চলো আমি এবার স্নান করতে যাই। মানে চাউমিনের প্রস্তুতি শুরু হয়ে গেছে, চাউমিন সিদ্ধ করে রেখে দিয়েছে। আর ডিম কোথায়? ডিম কটা ডিম দিচ্ছিস? 4টের বেশি ডিম দা, তোরা রাখবি আর আমার জন্য দিয়ে দিবি ডিম খেতে, ঠিক আছে? স্নান করে চলে এসেছি, খেতে বসেছি। মা আর আমি খেতে বসেছি, রানী বলছে যে খাবে নাও। চাউমিন বানানো হয়ে এসছে অলমোস্ট, তাড়াতাড়ি করে খেয়ে নি, হাঁপিয়ে গেছি পুরো। এই লাউ হয়েছে আর মাছের ঝোল। কি মাছ? বাটা মাছ তো, এই দিয়ে খাবো। অল্প কটা ভাত নিয়েছি, বেশি খাবো না। চাউমিন হয়ে গেছে, এই যে। কি রাখলি কেন? দে একটু ছোট বাটিতে দে। না ভালো করে দে। কত দিস? ভাত খেয়েছিস? এই দিকটা দিয়ে দে। হ্যাঁ ব্যাস। ব্যাগের মধ্যে যে কয়টা জিনিস সকালে কিনলাম ওগুলো প্যাক করে নেব। টুথব্রাশ নিয়ে নেবো, পেস্ট নিয়ে নেবো, তারপর পাওয়ার ব্যাংক, চার্জার সব এক এক করে ব্যাগে ভরে নিই। আর হচ্ছে কি 8 ঘন্টা পরে গাড়ি চলে আসবে, তারপরে আমরা রওনা দেবো। আর কি কি সকালে কিনলাম দেখাই। এখানে থার্মাল রয়েছে, আপার লোয়ার, এই ব্যাগ ব্ল্যাক কালারের। আর এটা হচ্ছে গিয়ে নেক ওয়ার্মার, এটা আমার একটা ছিল, ওটা ভালো লাগছিল না। আর এই হচ্ছে কি একটা বোতল নিয়ে নিয়েছি, এটা গরম জলকে গরম, ঠান্ডা জলকে ঠান্ডা রাখে। স্যানিটাইজার, কর্পূর নিয়েছি। আর এই আর একটা টুপি নিয়ে নিয়েছি। যাওয়ার সময় শুধু নিতে হবে সাবানটাই আমি নিতে ভুলে গেছি, বাকি মোটামুটি সবই নিয়ে নিয়েছি। আর তেল নিতে হবে। সব গোছানো কমপ্লিট দাদার জন্য, টিফিনটা পুরো অনেক হেল্প করেছে আমাকে। আর সবকিছু গুছিয়ে নিয়ে আসবে। মা সাবধানে থাকি বাবা, ফোন টোন করিস। চিন্তা থাকবে না তো? চিন্তা কি দূর করতে পারবো? এত চিন্তা থাকবে না। খাবার দিয়েছি, টাকা দিয়ে গেছি, টাকা দিয়ে কিনে খাবে কিছু দরকার পড়লে। মনে হয় চিন্তা দূর করতে পারবো। তুমি চিন্তা করো, কষ্ট লাগে আমার, চিন্তা করো। তুই সাবধানে থাকো, এই কথা। এই যে আর এই অবলকে গরিব বক্সটা কেন ঠিক নিচ্ছিস? আছে, সোজা হাওড়া যাবো। আমরা উবের বুক করে নিয়েছি, আরো কারা কারা যাচ্ছে সব দেখাচ্ছি। বেশি কথা বলবো না, রেডি হয়ে মাকে প্রণাম করে যাব। অনেক দূরে যাচ্ছে, প্রথমবার বন্ধুদের সাথে। তো চলো। মা তো চিন্তা করছে প্রচুর। আমার না। তুমি এই জোরাত কি সাবধানে থাকবে, চিন্তা করবে না, ঠিক আছে মা? মা, তুই জোরাত কি সব এই সবাদে চিন্তা করবে না তো, সবাই যাচ্ছে তার সাথে। কার্য কেন দেখো, তুই সবাদে কার্য কেন? ঠাকুরকে প্রণাম করি। ঠাকুর কার্য কেন? সাবধানে থাকার অনেক হেল্প করেছি, সকাল দিয়ে রান্না করেছি, টিফিন করেছে। সাবধানে থাকিস, টাকা দিয়ে গেছি, লাগলে বলিস, অনলাইনে দেখবো। ওখানে ব্যালেন্স ভরা হয়েছে না হয়নি? না, ব্যালেন্স শেষ হয়নি এখনো। ঠিক আছে, ব্যালেন্স হয়েছিল বলিস। মাছ কার্য কেন মা? সাবধানে পাহাড় সাবধানে থাকো। ঠিক আছে, সাবধানে থাকবো, তুমি সাবধানে থাকো, ঠিক আছে? এলাম তাহলে। বাইরে আসলে আসো, আস্তে আস্তে আমাদের দেখবো, আমরা গাড়ি তুলবো। আসো না, আরে কার্য কেন? না, যাওয়ার সময় আরে কে দো না মা। কেন কাজ দিবি? ফোন দুটো দিয়ে দিস সাবধানে। ওই সবাই অর্কুতের ফোন করছিল, বেরিয়ে গেছে, গাড়ি আসেনি মনে এখনো। যাই হোক, চলো দেখাই কারা কারা যাচ্ছে আরো। এখন ক্রক্স আনতে যাচ্ছে, ভুলে গেছি। তাতেই যা কাকু কাকিমা চলে এসছে আমাদের ছাড়তে। আর এই যে আমাদের সাথে যাচ্ছে স্পন্দন আর গৌরব বাবু। কি সেজেছে, চুলটা যা কেটেছে। এই বলছি উবের কখন আসবে? রানী চলে এসছে ক্রক্সটার নিয়ে, ক্রক্সটার ভরা নিয়ে, এটা ট্রেনে গিয়ে ভরে নেবো। গাড়ি মাঠে ঢুকছে এখন, আমাদের গাড়ি চলে এসছে, এই গাড়িটা করে আমরা যাচ্ছি। লাগেজ হবে কিনা সেটাই ভাব। ট্রলিটা দিয়ে ঘোরাবে, আরামসে হয়ে যাবে। তুমি এত কষ্ট করছো কেন? আমরা করে দিচ্ছি তো, কত ভারী সব। আমরা দেখি কষ্ট করতে যাচ্ছি। টাটা। ফাইনালি আমরা আমাদের পাড়া থেকে রওনা দিলাম হাওড়ার উদ্দেশ্যে। কতক্ষণ লাগবে হাওড়া যেতে? ম্যাক্সিমাম যদি জ্যাম না থাকে তাহলে ভেবে নে 1 ঘন্টা 15 থেকে 20 মিনিট। ওটিপি তাহলে সিকিমের রাজধানী গ্যাংটকের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু। এই প্রথম আমি বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাচ্ছি।
কিভাবে যাব, কোন হোটেলে গিয়ে উঠছি, কত খরচ, কেনই বা 8জন টিকিট কেটে 4জন যাচ্ছি, সব কিছু বলবো তোমাদের। প্রায় 14 মাস বন্ধ থাকার পর কেমন আছে নর্থ সিকিম, বন্যা ধস এসবের পর রাস্তাঘাটই বা কেমন, আমরা ভালোভাবে ঘুরতে পারবো তো, আর বন্ধুদের সাথেই বা আমি কতটা মানিয়ে নিতে পারবো, সব এই পর্বে বলবো। রাস্তায় যেতে যেতে আজ নিজের মনের অনেক কথাই তোমাদের বলবো। ছোট থেকেই কোথাও ঘুরতে যাওয়া হয়নি, বাবা মা বন্ধুদের সাথেও ছাড়তো না, ইচ্ছা করতো স্কুলের ট্রিপগুলোতে যাই, তাও মায়ের ওই চিন্তা ছাড়তো না। তবে এবারে না করেনি, বলছে যা। আমি অসুস্থ হবার পর বুঝি যদি তখন ঘুরতে যেতাম। ইস, টাকা থাকে কিন্তু বয়স আর সময় থাকে না, আর তুই ভালো করে ভ্লগ বানাস। গাড়ির জানালা দিয়ে কলকাতা শহরকে বরাবরই অপূর্ব দেখায়। মা ওভারব্রিজের উপর দিয়ে যাবার সময় সেই সৌন্দর্য আরো বৃদ্ধি পেয়েছে। সারাক্ষণ এদিক ওদিক দেখছিলাম। তোমরা এই সৌন্দর্য উপভোগ করো, আর আমি আমার মনের কিছু কথা বলতে বলতে চাই। শেষ মুহূর্তে নানা কারণ দেখিয়ে 4জন টিকিট ক্যান্সেল করায় আমাদের প্রাইভেট ট্যুরটা শেয়ারে করতে হয়। খরচ কম লাগলেও আনন্দটা কোথাও একটু ফিকে ছিল। কাদের সাথে যাব, তারাই বা কেমন হবে, গাড়িতে পছন্দ মতন জায়গায় বসতে পারবো তো, নানা কথা মাথায় ঘুরছিল। লোকে কি বলবে ভাববে, বাড়ির লোকের চাপে সায়েন্স নিলেও ভূগোল আমার সবচেয়ে পছন্দের বিষয়। এই পৃথিবীর সব অজানাকে জানার দেখার ইচ্ছে আমার বরাবরের। যাবার সময় একটা কথাই বারবার মনে হচ্ছিল, আচ্ছা বইয়ের পাতায় পড়া পাহাড় পর্বত প্রথমবার দেখে আমার অনুভূতিটা কেমন হবে। আচ্ছা পাহাড়ি রাস্তা সত্যিই কি একটু ভয়ের? প্রথমবার বরফ দেখে আমি কি আনন্দে পাগল হয়ে যাব? আচ্ছা 17,000 ফিট উঁচু গুরুদাংমার লেকে গিয়ে অক্সিজেনের সমস্যা হবে না তো? রডোডেনড্রন কি সামনে থেকে সত্যিই অমন সুন্দর? এত কিছু ভাবতে ভাবতে অনেকটা চলে এলাম। কলকাতার এই পুরনো বাড়িঘরগুলো কতই না অজানা ইতিহাসের সাক্ষী। হয়তো ওরা আমায় কিছু বলতে চায়, কথা বলতে পারলে কতই না গল্প করতাম। যাই হোক, চলে এলাম হাওড়া ব্রিজ। 1943 সাল থেকে মহাশয় বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে। এই 26,500 টন স্টিলও তো কতই না অজানা ইতিহাসের সাক্ষী। 6 বছর ধরে তৈরি হওয়া এই হাওড়া ব্রিজ কলকাতার ঐতিহ্যকে আরও সুন্দর করে তুলেছে। চলে এসেছি। যত সময় যাচ্ছে উত্তেজনা বেড়েই চলেছে। গন্তব্য গ্যাংটক, জার্নি নর্থ সিকিম। বহু মানুষ এখানে প্রতীক্ষালয়ে অপেক্ষা করছে, আমাদের এগিয়ে যেতে হবে সামনে। অনেকটা আগে চলে এসেছি আমরা, 1-1.5 ঘন্টা আগে। আমরা এখন এই 8-এ আছি, 8-19 দিকে চলে এসেছি, একটু ভুল হয়ে গেছে আমাদের। চলো আবার যাচ্ছি ওদিকটাতে। এবার হাওড়া স্টেশনকে দিনের বেলা দেখেছিলাম, এই জায়গাটা দিয়ে গেছিলাম, এই যে এদিকটা দিয়ে গেছিলাম আমরা। এবারে ঠিক উল্টো, মানে আগেবার যেখানে ছিলাম এবার সেদিকটায় যাচ্ছি। বিশাল বড় বৃহত্তম রেলওয়ে স্টেশন। হাওড়া মেট্রো। বলছি কবি সুভাষ থেকে ডাইরেক্ট আসা যাবে হাওড়াতে? ব্রেক জার্নি না? টোটাল কত টাকা লাগবে? এই যে হাওড়া মেট্রো, এটা আগেরবার চোখে পড়েনি, এই দেখলাম সামনাসামনি। ক্লান্ত, আগে চলে এসেছি, তাই জন্য আমাদেরকে এখন এতটা আগে আসবো আশা করি। তুই ওখান দিয়ে ঢুকলি কেন জেনে শুনে? ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে কি ওখান দিয়ে ঢুকলি কেন আগে বল এটা। ড্রাইভার যে আমাদেরকে দাঁড় করিয়েছে, আমাদেরই প্রথমে ফল্ট হয়েছে। আমরা বলেছি যে নিউ কমপ্লেক্স, আমরা যদি বলতাম ওল্ড কমপ্লেক্স তাহলে উনি সামনে হ্যাঁ। কি করছিস দেখা? কি খুশি, অনেকটা হাঁটতে হলো। অনেক লোক চাদর বসার জায়গা বসায়, দেখ আমরা ওরম বলছিলাম। জায়গা আছে বললো। পাখাগুলো ভাল লাগে আমার, যতবারই আসি এখানে, 2বার, যতবার বললে ভুল হবে। হরিং লাগে বড় বড়। চলে বসার জায়গা আছে, একটা ফুল সিট খালি।
তো গাইস এই হচ্ছে আমাদের লাগেজ। এখানে 3টে ট্রলি ব্যাগ রয়েছে, আর 1 2 3 4 এই বড় ব্যাগটা গৌরবের। টোটাল এতগুলো ব্যাগ যাচ্ছে। টয়লেট করেছি, ব্যাগ দেখে রাখবি, একটা ব্যাগ ধরে এদিক ওদিকে না হয়। চল, আমরা একেবারে হাওড়া স্টেশনের বাইরে চলে এসেছি। কোথায় যাচ্ছে আমি জানি না। আমি জল নেবো বলেছিলাম, ওখান থেকে ঠান্ডা জল। এই দেখো গুলতাপ্তি মারতে মারতে চলে যায়। এই, কোথায় যাচ্ছি? গঙ্গার ধারে যাবো। এই চল, এ গঙ্গার ধারে যাচ্ছে। চল না, এখন দেরি আছে তো। স্পন্দন তো ফোন করে দেবে। আর ওখানে একটা কি রেস্টুরেন্ট আছে বল, ওটায় আসবো। এখান থেকে হাওড়া স্টেশনটা বেশ দেখতে ভালো লাগছে, দারুণ। বিশেষ করে রেলগাড়িটা দারুণ লাগছে আমার। আমরা সেই ফেরত যাচ্ছি, আর গঙ্গার ধারে যাওয়া হয়নি। সোম ফোন করে বললো যে লোকজন এসে লাগেজ আছে তো, বসতে চাইছে। লাগেজ শুধু রাখতে ইচ্ছে না, তো কিছু করার নেই, ফেরত যেতে হবে। এই জলগুলো 15 টাকা করে, অন্য ব্র্যান্ডের নিলে 20 টাকা নিত। যেগুলো হচ্ছে গিয়ে রেল নিরের জল 15 টাকায়। চা নিতে এই দোকানটায়, বাট লাইন আছে, দাঁড়িয়ে আছি তাই। এখানে হচ্ছে কি অনেক ধরনের ভ্যারাইটি আছে, আমি লেমন টিটা নেবো। মাথাটা ধরে আছে, গাড়িতে উঠলে না মাথাটা ধরে যায়, তার মধ্যে কারণ হচ্ছে সব ঘুমানো হয়নি, চা খাই মাথাটা ছাড়বে। এই যে লেমন টি, এইটুখানির দাম 15 টাকা। চাটা খুব দরকার ছিল, ওটা ভালো না। ভালো না, চাটা খেলে মাথাটা একটু ছাড়বে। আমাদের ট্রেন কামরূপ এক্সপ্রেস, এটা ধরে আমরা সোজা এনজিপিতে নামবো। কতক্ষণ লাগবে আমাদের পৌঁছাতে? তাও সকাল 6টা। মাল বোঝাই করা সব খেলা মাঠে বসায়। এই দেখো, এগুলো সব মাঠে বসায় ঘাস।